ইসলামী বিপ্লব হইলে ফারুকের মতো একটা নাট্যকারকে দৈরাই না আমাদের নেতা বানানো হতো না। একজন নাট্যকারকে নেতা বানায়া আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে কি হয় নাই? এত লাফাইতেছেন, আপনার রাষ্ট্রের ভিতরে কয়জন মোল্লা আছে? একজন ছাড়া আর নাই। আর আপনি মনে খুশি, আরে ভাই কিচ্ছু পান নাই আপনি এখনো। হ্যাঁ, আপনি একটা সুযোগ পাইছেন, আগে দাওয়াতি কাজ করতে পারেন নাই, এখন দাওয়াতি কাজের সুযোগ পাইছেন, সুযোগকে হাতছাড়া করা যাবে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কিন্তু আপনার তো সময় নাই, আমার তো সময় নাই। কেন? কারণ আমার অনেক কাজ, আমার ফ্যামিলি গুছাইতে হবে, আমার ব্যবসা বাণিজ্য গুছাতে হবে। অজুহাত একটাই, অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এখন আপনাদের কাছে জানতে চাই তাকবীর দিতে হয় কার নামে? আরো জোরে বলেন। গত 15টা বছর আল্লাহর নামে ঠিক মতো তাকবীর ও মাহফিলে দেওয়া যায় নাই। আজকের মাহফিল থেকে একটা তাকবীর দেওয়া দরকার আছে না? দেখি তো আপনাদের শক্তি, বলেন নারায়ে তাকবীর। মন মতো হইছে? মন মতো হইছে? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম। এই তাকবীর কে শিখাইছেন? ও রব্বাকা ফাকাব্বির। হে নবী আপনি রবের নামে তাকবীর দেন। তাহলে দাওয়াতি কাজ, বলেন কি কাজ? আমার কলেজের বেড়ে এবার আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাদের প্রিয় যদি হয়ে থাকে তাদের আব্বা, তাদের সন্তান, তাদের মেয়েরা, তাদের বোনেরা, তাদের ভাইয়েরা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানেরা, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত আছে না নাই? লাঞ্ছনা বঞ্চনা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। যদি হিজরতের ডাক আসে, জেহাদের ডাক আসে, কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেহাদে শামিল হতে রাজি আছি না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ নিজের মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে না যতক্ষণ রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আমাদের মা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ভালোবাসাটা কেমন ছিল একটা দৃষ্টান্ত আপনাকে দেই। আবু জহিল চালাক কম না বেশি? আবু জহিল কিন্তু চালাক নেতা। হেতে আবু সুফিয়ান রে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি করা হবে, আমি যদি মদিনাতে চুক্তি করতে যাই তাহলে মদিনার লোক আর মক্কার লোক তো এক না, মদিনার লোকের আমারে ঠ্যাঙ্গাবে। সুতরাং আবু সুফিয়ান তুই যা, কারণ তোর মেয়েও হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে। আবু সুফিয়ান কয় ঠিকই কইছ, ঠিক আছে আমি যাই, আমার মেয়ে তো সেখানে আছে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য। মেয়ের ঘরে আগে ঢুকছে, ঢুকে দেখে মেয়ের ঘরে একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছুই নাই। মনোযোগ আছে? মক্কা থেকে যারা মদিনায় গেছিল টাকে টাকে মাল লয়ে গেছিল? খাট পালং নিয়ে গেছে? হান্ডি বাতিল নিয়ে গেছে? কোন গাট্টি বস্কা নিয়ে গেছে? খালি হাত। কি হাত? কিন্তু মদিনার লোকেরা কলিজা কেটে তাদেরকে দিয়ে দিছে। বুখারী মুসলিমের হাদিসগুলো পড়ে দেখেন। সাহাবা এসে বলতেছে, ভাইরে আমার তো দুইটা বিবি, তোর তো একটাও নাই। আমি দুই বিবিরে তোর সামনে হাজির করলাম, তুই পছন্দ কর কোনটা তোর কাছে পছন্দ হয়, আমি তালাক দেব, তুই ইদ্যত পালন করে আমার স্ত্রীকে তুই বিয়ে করবি। পারবেন এটা বলতে? সাহস নাই। দোকান দিয়ে দিছে, দোকান দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলতেছে, হুজুর
আপনার মক্কা থেকে যে সমস্ত সাহাবারা আসছে, আমার তো দোকান দুইটা, আমার এক ভাইকে আমি একটা দোকান দিয়ে দিতে চাই। স্ত্রী দিয়ে দেয় তালাক দিয়ে, দোকান দিয়ে দেয়, বাসস্থান দিয়ে দেয়। এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম ইকরামুল মুসলিমিন। একজনের টাকা আরেকজনে চুরি করে খাওয়ার নাম ইকরামুল মুসলিমিন হতে পারে না। আবু সুফিয়ান না গেছে, উম্মে হাবিবার ঘরে ঢুকে দেখে একটা খেজুর পাতার পাটি ছাড়া কিছু নাই। দেখে বলতেছে, মারে সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কিছুই তো পাস নাই। মেয়ের চোখ বড় বড় করে বলতেছে, বাবা মক্কা থেকে মদিনায় আসছে চুক্তি করার জন্য, খবরদার বিশ্ব নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে চাই না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বাবা, আমি ভুলে যাব তুমি যে আমার বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। আবু সুফিয়ান বলতেছে, মারে তুই কি আমাকে বসতে দিবি না? কিচ্ছুই বলে না। কেন বলে না? কারণ যেই খেজুর পাতার পাটি সেখানে বিছানো ছিল, এই জায়গায় তাশরিফ নেন, ওয়াসওয়াসা দেয়, হিজরত কইরা মা ছাড়া, বাপ ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, সম্পদ ছাড়া, দোকানপাট ছাড়া কেমনে থাকবা? দরকার নাই হিজরত করার। এটা কয় নাম্বার? আর 3 নাম্বার হলো, যখন বলা হয় জিহাদের জন্য প্রস্তুতি নাও, শয়তান কয় তোর মাথা খারাপ, তুই মরে যাবি, তোর বাচ্চাগুলো দেখবো কে? তুই মরে যাবি, তোর দোকান দেখবে কে? এত কোটি কোটি টাকা তোর, এত বড় বড় ব্যবসা বাণিজ্য তোর, তুই যদি জিহাদ করতে যায় মারা যাস, অথবা তুই যদি ইসলামী আন্দোলন করতে যায় মারা যাস, তাহলে তোর বাচ্চাগুলারে লালন পালন করবে কে? এরকমের শয়তান যেমন ধোঁকা দেয়, আমাদের আত্মীয় স্বজনও ধোঁকা দেয়। এ কথাগুলা কি মোল্লার না আল্লাহর? তাহলে শয়তান কয় জায়গায় বাধা দেয়? 1 নাম্বার ইসলাম মানতে গেলে বা ইসলাম গ্রহণ করলে, 2 নাম্বার হিজরত করতে গেলে, আর 3 নাম্বার জিহাদ করতে গেলে। এই 3 জায়গার শয়তানকে আমরা কি তালাক দিতে পারবো? না, বলে না, জোরে বলেন। তালাক দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো কোন কোন কারণে, তার কারণ দেখায় তারা হিজরতে যায় নাই, এই কথাগুলোই এই আয়াতে আমাদেরকে বলেছেন কে? আচ্ছা, একটু আয়াতের দিকে দেখেন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এতটুকু আগে বলি, এরপরে বাকিটা বলবো। এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, তারা তো ওই ভয়ে আছে, ওই মহব্বতে আছে, তাদের ছেলে মেয়ে, তাদের আব্বা আম্মা অথবা তাদের স্ত্রীগণের মহব্বত দেখায়া দেখায়া তাদেরকে ছেড়ে কিভাবে তারা হিজরত করবে, এই চিন্তা চেতনা থেকে তারা হিজরত করেন নাই। কিন্তু আল্লাহ শেষে যায় বললেন, তাদেরকে জানায়া দেন আমার গজবের অপেক্ষা করার জন্য, কারণ তারা যেই জিনিসের মহব্বতে হিজরত করতে চায় না, আমার গজব যখন আসবে এই জিনিসগুলা তাদেরকে আমার গজব থেকে রক্ষা করতে পারবে না। আমার গজব এতটাই ভয়ানক, এই বলে সতর্ক করছেন কে? আচ্ছা বলেন তো, আমরা যারা ঈমান আনলাম, রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আমাদের জীবনের চাইতে কম না বেশি? কত বেশি? এবার একটা প্রশ্নের জবাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, একটা চাদর মুখের উপরে দিয়া। চাদর মুখে দিয়ে ঘুমাইলে ঘুম তাড়াতাড়ি আসে, ভালো হয়। রাসূল ঘুমাচ্ছেন। আমাদের বাচ্চাগুলো যখন ঘুমায়, আমরা কিন্তু বাচ্চাদেরকে জাগাই না, কারণ এটা আমার ভালোবাসার বাচ্চা, কলিজার টুকরা, সে ঘুমাক। 2টা জায়গায় মা বাপ বাচ্চাদের প্রতি দুর্বল। একটা হলো বাচ্চা যখন ঘুমায় মা বাপ সহজে জাগায় না, আর একটা হলো বাচ্চা যা খাইতে চায় মা শুধু খাওয়াইতেই থাকে, খাওয়াইতেই থাকে,
খাওয়াইতে খাওয়াইতে এটার পেটটারে বোলডুজার বানায়, এরকমের খাওয়াই না মা আমাদের নোয়াখালী নেই। কুমিল্লাতে এক ডাক্তারের চেম্বারে আমি বসা, তো এক মহিলা তার একটা বাচ্চা নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার বলতেছে আপনার বাচ্চার কি অসুখ? তো বাচ্চার বয়স ছিল 4 বছর, ওজন ছিল 40 কেজির মতো। আপনাদের মনোযোগ আছে? বয়স কত? ওজন? তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চার সমস্যা কি? কয় স্যার কিচ্ছু খায় না। ডাক্তার তো একবার আমার দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়। ডাক্তার তো কি বলবে? তো উনি কি লিখছে আমি জানি না, একটা প্রেসক্রিপশন দিয়ে বলছে যান এগুলা খাওয়ায়েন ঠিক হয়ে যাবে। পরে বের হয়ে গেছে। পরে আমার ওকে মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা নিয়ে আইছে, কয় কিচ্ছু বলে খায় না। তার মানে বাচ্চাদের খাওয়া মা বাপ পছন্দ করে, আরেকটা হলো বাচ্চাদের ঘুম মা বাপ পছন্দ করে। তা আপনি বলেন তো, আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে অতটুকুই ভালোবাসে না, তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। কলেজার যুবকেরা, নোয়াখালীর ভাইয়েরা বোনেরা, কান পেতে শুনে যাও। বিশ্ব নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ সব দিয়ে দেয়। সেই নবী চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘুমাতে দেয় না, নবীকে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী, আপনি উঠেন। ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ওর রুজজা ফাহজুর, দুনিয়ার যত নাপাকি আছে সবকিছু থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল ঘুমাচ্ছেন, রাসূলকে জাগ্রত করতেছেন কে? জাগ্রত তো এমনি এমনি করে না। বলতেছে ফাআনজির, আপনি মানুষকে দাওয়াত দেন। 5 তারিখে একটা বিপ্লব হয়ে গেছে, আর আপনি খুশি হয়ে গেছেন। খতিব সাহেবের ভাষা বদলায় গেছে, বক্তার ভাষা বদলায় গেছে, ইচ্ছা মতো ওয়াজ করে। আমি মোল্লা নাজিম আজকে বলে গেলাম 5 তারিখে যেটা হয়েছে এটা গণ বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। মোসে তো তেল দিয়া লাভ নাই, আরো বিপদ সামনে আছে না?